হ্যালো ফ্রেন্ডস, জয় মা তারা। তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে আমি চলে গেছিলাম তারাপীঠে। তো দেখতেই পাচ্ছ তারাপীঠের গেটে ঢুকে পড়েছি। এই যে তারাপীঠের মন্দির দেখো, খুব ভিড় ছিল, প্রচণ্ড রকমের ভিড় ছিল। আমরা ঠিক সন্ধ্যা আরতির সময় গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, যত সময় গড়িয়েছে তত বেশি ভিড় হওয়া শুরু হয়েছে। তো মায়ের দর্শনে সবাই যায়, তো স্বাভাবিক, এটা ভিড় হবেই। কিন্তু একটা ব্যাপার আমি বলতে চাই, আমার যেই জিনিসটা খারাপ লেগেছে সেই জিনিসটা হলো যে এইখানে তোমার টাকা দিয়ে মাকে দর্শন করা হচ্ছে। যে যত বেশি টাকা দিচ্ছে তাকে তত তাড়াতাড়ি এবং যত সামনে গিয়ে দর্শন করাচ্ছে। তো তুমি যদি 300 টাকা দাও তাহলে তোমাকে একটা ফাঁকা লাইনে নিয়ে যাচ্ছে, তুমি যদি 1000 টাকা দাও তাহলে তোমাকে ভিআইপি লাইনে নিয়ে যাচ্ছে। তো আমার বক্তব্য হলো যে মায়ের কাছে তো সবাই সমান, তাই না? ভগবানের ঠাকুরের কাছে তো আমরা সবাই সমান। তো যাদের কাছে টাকা নেই তারা কি দর্শন করবে না? ঠাকুরকে কি তারা দেখবে না? তো এই জিনিসটা আমার খারাপ লেগেছে। তাছাড়া এমনি মায়ের কাছে যাওয়া তো সেটা আলাদা করে বলার কিছুই নেই, বুঝতেই পারছো যে মা সবসময় ডাকে, মা সবাইকেই চায় যে সবার ভালো হোক। কিন্তু এই জিনিসটা আমি বলবো প্রশাসনের একটু দেখা দরকার, যাতে সাধারণ মানুষরাও দর্শন করতে পারে। আর এই হলো সেই মহান তারাপীঠের মহা শ্মশান, দেখতে পাচ্ছ ওখানে সব যজ্ঞ হচ্ছে। তো আমরা এইখানে কিছুটা টাইমও স্পেন্ড করেছিলাম। তো খুবই সুন্দর একটা আবহাওয়া। তো মায়ের কাছে গেলে সবসময় ভালোই লাগে। এই জায়গাটায় তো আরও একটা মানে বিশেষত্ব রয়েছেই। তো এই সবটাই ঠিক আছে, কিন্তু আমি বলবো যে আমার ওই জিনিসটাই খালি খারাপ লেগেছে, যে মায়ের কাছে তো আমরা সবাই সমান, তো সেইখানে এরকম আলাদা বিভেদ কেন হবে? তো এই জিনিসটা যদি একটু ঠিক করা যায়, যাতে সবাই দর্শন করতে পারে, তাহলে মনে হয় আরও বেটার হয়। তো এই দেখো, দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড রকমের ভিড় ছিল, আর যেহেতু শনিবার ছিল তাই জন্য ভিড়টাও অনেকটাই বেশি ছিল। তো এই দেখো, ভিডিওটা ভালো লাগলে